আসসালামু আলাইকুম, হাই গাইস। আপনাদেরকে আজকে নতুন একটাই দেখাচ্ছি। যে কোনো ডাউল ইউজ করতে পারেন। সাজনা পাতা দিয়ে বড়া, মানে সাজনা পাতার বড়া, যে মানে অবশ্যই টেস্ট হবে। যে কোনো পাতা যদি নাচিয়ে থাকেন, এই পাতাটা সাজনা পাতা দিয়ে মিক্সড করে ডাউলের বড়া, তার সাথে আদা বাটা, রসুন বাটা সব কিছু মিক্সড করে, তার সাথে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ যেটুকু পরিমাণ লাগে আপনাদের স্বাদ বুঝিয়া ততটুকু দিয়ে, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নেবেন, পরিমাণ মতো আপনার লবণটা দিয়ে নেবেন, যেটুকু আপনাদের লাগবে। যেহেতু আমার সব দেওয়া শেষ, সেগুলো এখন ভালো করে আপনারা ভালো করে এই সাজনা পাতাটা এখন কুচিয়ে নেবেন। কুচিয়ে নিয়ে তারপর আপনারা ভালো করে মিক্সড করবেন। সাথে সবই দেওয়া আছে, আদা বাটা, রসুন বাটা, এটাতে আমি বেটে নিয়েছি। একসাথে ভালো করে মিক্সড করবেন। দেখুন ভালো করে মিক্স করেছি, তো দেখতে অনেক ফেভারিট কালার লাগতেছে। তো এটা ভালো করে মিক্স করে আপনি দেখেন, তার সাথে একটু বেসন মিশিয়ে দিবেন। বেসন মিশিয়ে দিলে তারপর আর একটু ফ্লেভারটা ভালো হবে বা ভালো সফট হবে। তো আমার বেসন টেসন দিয়ে সব দিয়ে মিক্সড করা শেষ। তো তারপর আপনারা যখন বড়াটা বানাবেন, এভাবে বানাবেন, সুন্দর কথা পরিমাণ মতো করে নেবেন, এভাবে বানাবেন। তারপর ভেজে নেবেন, পরিমাণ মতো তেল দিবেন। এক এক আমার দেওয়া শেষ হয়ে গেল। তো এখন উল্টাই দিই, তো কালারটা অনেক ভালোই লাগছে। একটু ভালো করে ভেজে নেবেন, দেখাবো কিভাবে ভেজে নেবেন, বা সবগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। আপনারা ইচ্ছে করলে যে কোনো পাতা বা সাজনা যে রেসিপিটা তৈরি করেছি, আপনারা যে কোনো সাজনা পাতা দিয়ে আপনারা যে প্লেটে নামাবেন বা ওইখানে একটু সাজিয়ে নেবেন। আমার প্লেট সাজানো শেষ। এখন আমার ভাজা শেষ হয়ে গেছে। পুরো কালারটা দেখেন, সুন্দর একটা কালার এসে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখেন নামিয়ে আমি রাখতেছি। অলরেডি আমার শেষ, আমার পুরোপুরি সাজানো শেষ।